তো বন্ধুরা, পুকুরের একদম টাটকা টাটকা কাতলা মাছ আনা হয়েছে। তো এই কাতলা মাছ দিয়ে আজকে দই কাতলা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই গরমের টাইমে কিন্তু দই কাতলা খেতে খুব ভালো লাগে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে আজকে দই কাতলাটা বানাই। অনেক মাছ পেয়েছে বল, আজকে অনেক মাছ ধরা হয়েছে। তো বন্ধুরা, আজকে পুকুর থেকে বেশ অনেকগুলোই কাতলা মাছ ধরা হয়েছে। তো মাছগুলো এবারে আমি কেটে নেব। সবগুলোই কাতলা বল? সবগুলোই আজকে কাতলা মাছ। সাইজগুলো সব একই তাই মনে হচ্ছে। এইটা একটু বড় আছে। দেশি কাতলা দই কাতলা খেতে যা লাগে না, দারুণ লাগে। টাটকা মাছ একদম। মাছ কাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, মাছগুলো আমি সব কেটে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি ওইদিকে মশলাগুলো দই খাবো। এখানে কাজু বাদাম চারমগজ বেটে নেব। এখানে আছে আদা রসুন বেটে নেব। তো এদিকে আমার মাছগুলো সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। তো দেখুন কত মাছ হয়েছে কাটার পরে। এখানে যে মৌরি মেটে নেব। তো মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছ ধুয়ে আনা হয়ে গিয়েছে। এদিকে আমি মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব। এখানে পেঁয়াজটা বেটে নেব। তো মাছের মধ্যে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই দই কাতলা বানানোর জন্য কিন্তু মাছের মাথাগুলো আমার লাগবে না। তো মাথাগুলো আমি আলাদা করে নেব। তো চলুন এবার উনুন ধরিয়ে মাছগুলো ভাজা শুরু করে দিই। তো মাছ ভাজার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব।
মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তুলে নেব। মগজের কাজুটা পায়রা না তো দেওয়া যায় নাকি? মাছগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে। কি তেলের মধ্যে আবার আমি সরষের তেল দিয়ে দেব। দই কাতলাটা আমি আজকে সরষের তেল দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। এর মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা এখানে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো মৌরি বাটা। দিয়ে দেবো জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম আর চারমগজ বাটা। মশলা এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো দই, টক দইটা। দই দেওয়ার সাথে সাথেই ভালো করে নাড়াচাড়া করতে হবে। দই দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো সামান্য একটু চিনি। গ্রেভিটাকে এবার ভালো করে একটু ফুটতে দেব। ঝোলটা এদিকে খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। মাছের মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়িয়ে নিয়েছি, দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। জল গ্রেভির সাথে মাছটা এবার আমি কিছুক্ষণ ফুটতে দেব। ভাত বলবো। তো দই কাতলা এদিকে আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমি খেতে বসে গিয়েছি। দারুণ সুগন্ধ বেরিয়েছে। দারুণ টেস্ট। ঠিক আছে, টক টক দারুণ লাগছে কিন্তু। ভালো লাগে।
লাগে তো তো দই কাতলা খেতে এমনিতেই ভালো লাগে, গরমের টাইমে তো একটু বেশি ভালো লাগে। না মাছটা টাটকা ছিল না। ওটা দেশি মাছ তাতে মাছটা খেতে বেশি টেস্ট লাগছে। ভালো মজা। এরকম দই কাতলা গ্রেভি দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই দই কাতলা সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম হলো।